সম্পত্তি দিয়ে আমি কি করব? গরিব রাখাল শিক্ষিত বউ 7 নম্বর পর্ব বা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির সিজন 2 দেখার জন্য যারা অপেক্ষা করতেছেন তাদেরকে আর অপেক্ষা করা লাগবে না, কারণ হচ্ছে আপনারা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির সিজন 2 কে দেখতে পারবেন এই ভিডিওতে। জানি অনেকে বিশ্বাস করতে পারতেছেন না, তাদের একটু ক্লিয়ার করে দেই বিষয়টা কি। আপনারা যারা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটি অনেক বেশি পরিমাণে মিস করতেছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির সিজন 2, যেটা আপনারা গল্পের মাধ্যমে দেখতে পারবেন। তো আর দেরি কিসের, চলুন গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটির সিজন 2 প্রথম পার্টটি কেমন হবে তা দেখে নেই। শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র অভিনয় করেছেন যারা তাদের সাথে আগে পরিচয় হয়ে নেই, রাজু এবং সাজু। রাজু হচ্ছে বড় আর সাজু হচ্ছে ছোট। রাজুর জন্মের পর রাজুর মা মারা যায় এবং রাজুর বাবা দ্বিতীয় আরেকটি বিয়ে করে, আর তারই সন্তান হচ্ছে গিয়া সাজু, মানে হচ্ছে গিয়া রাজুর সৎ ভাই হচ্ছে গিয়া সাজু। যেমনটা আপনারা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকটিতে দেখেছেন, কিন্তু এখানে একটু ভিন্ন। কারণটা হচ্ছে গিয়া রাজুর মা সাজুকে যেমনটা ভালোবাসে তেমনি রাজুকেও অনেক ভালোবাসে। রাজুকে এই জন্যই ভালোবাসে, কারণটা হলো গিয়া রাজুর বাবা রাজুকে অনেক ভালোবাসে, আর রাজুর মা যখন রাজুর প্রতি খারাপ ব্যবহার করে তখনই রাজুর বাবা রাজুর মাকে অনেক হুমকি ধামকি দেয় যাতে রাজুর প্রতি কোনো খারাপ ব্যবহার না করতে পারে। এভাবেই তাদের অনেক ভালো কাটছিল। একদিন রাজু এবং রাজুর বন্ধু বান্ধব মিলে খেলছিল এবং সেই দিক দিয়ে রাজুর বাবা অফিসে যাওয়ার জন্য রওনা দেয়, আর তখনই রাজুকে দেখতে পায় আর সেই সাথে রাজুকে ডাকছিল, হে বাবা রাজু। আর তখনই রাজু বলে, বাবা আসছি। আর রাজু যখন রাজুর বাবার কাছে আসে, রাজুর বাবা মাটিতে একটু হাঁটু ফেলিয়ে রাজুর কপালে একটা চুমু দিল আর বলল, বাবা তুই কারোর সাথে গ্যামজাম করবি না, সবার লগে খেলবি এবং মিলেমিশে চলবি, হ্যাঁ আমি অফিসে যাচ্ছি। আর রাজু বলল, বাবা তুমি কিন্তু সকাল সকাল অফিস থেকে বাসায় ফিরবা, তুমি না ফিরলে কিন্তু আমি রাতে খাবার খাবো না। এই বলে রাজুর বাবা রাজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে আর বলছে, আচ্ছা বাবা ঠিক আছে। রাজু খেলে দুলে যখন রাজু বাড়িতে ফেরে তখনই রাজুর সৎমা রাজুকে বলে, কিরে সন্ধ্যা লেগে গেছে, তুই এতক্ষণে বাসায় ফিরলি, এখনো পড়তে বসস নাই, যা পড়তে বস। আর এই কথা শুনে রাজু পড়ার টেবিলে পড়তে বসে। আর একটু পর সাজু এসে বলে, মা ভাত হয়েছে। আর তখনই সাজুর মা সাজুকে বলে, বাবা তোকে আমি ভাত দিব না যদি তুই তোর বড় ভাই রাজুর সাথে ঠিকঠাক মতো লেখাপড়া না করস। আর তখনই সাজু বলে, মা ভাইয়া কোথায়? আর সাজুর মা সাজুকে বলে, ওই তো তোর রাজু ভাইয়া লেখাপড়া করতেছে, যা তুইও পড়তে বস। কিছুক্ষণ রাজু আর সাজু লেখাপড়া করছিল। আর তখনই সাজুর মা রাজুকে বলে, রাজু খাবার টেবিলে খাবার রেডি করেছি, চালু করে খেতে আয়। আর তখনই সাজু বলে, ভাইয়া আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। আর তখনই রাজু খাবার টেবিলে যায় এবং সাজুর মাকে বলে, মা বাবা এখনো আসেনি। তখন রাজুর সৎমা রাজুকে বলে, বাবা দেখ তোর বাবা তো অফিসের কাজে অনেক বিজি থাকে, হয়তো বা কোনো কাজে আটকা পড়ে গেছে, তুই খেয়ে নে, আর অনেক রাইত হয়ে যাচ্ছে, তোকে ঘুমাতে হবে, সকালে আবার প্রাইভেট যেতে হবে না। আর তখনই রাজু বলে, আচ্ছা মা অনেক রাইত হয়ে যাচ্ছে, বাবা আসলে আবার অনেক রাগ করবে, তো আমি ঘুমাই পড়ি। খাওয়া দাওয়া সেরে রাজু ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর একটা ফোন আসে এবং ফোনে বলে, এটা কি হামিদুল সাহেবের বাড়ি? আর রাজুর সৎমা বলে, জি হ্যাঁ আমি তো ওনার স্ত্রী বলছি। আর তখনই আবার ফোন থেকে বলে, আপনার যদি স্বামী হয়ে থাকে তাহলে আপনার স্বামী অনেক অসুস্থ রয়েছে, মূলত সে অ্যাক্সিডেন্ট করেছে এবং অনেক বড় হসপিটালে রয়েছে, আপনি হাবিলপুর হসপিটালে খুব দ্রুত গতিতে চলে আসুন। আর তখনই রাজুর সৎমা ওই রাতেই খুব দ্রুত গতিতে ওই হসপিটালে চলে যায় রাজুর বাবার কাছে। রাজুর বাবার দম বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখো আমি তো আমার জায়গা জমি যা আছে সবকিছু রাজুর নামে লিখে দিয়ে যাচ্ছি, তুমি রাজুকে দেখে রেখো, আমার বিশ্বাস রাজু কখনো তার সৎ ভাইকে ঠকাবে না। এই সব কিছু বলে রাজুর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাজুর সৎমা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। সকাল হতে হতে লাশবাহী গাড়ি, বাড়ির আশপাশে অনেক চিল্লাচিল্লি এবং অনেক কাঁদাকাঁদি। আর তখনই রাজু ঘুম থেকে উঠে এবং সবার আগে ব্রাশ করতে করতে দরজাটা খুলে দেয়। আর সামনেই দেখতে পায় লাশবাহী গাড়ি এবং অনেকে মানুষের চিল্লাচিল্লি এবং কাঁদাকাঁদি। এইসব দেখে রাজু আর নিজেকে সামলে রাখতে পারে না। রাজু তার মায়ের কাছে গিয়ে সৎমাকে বলে, মা এসব কি হচ্ছে মা, আর বাবা কোথায়? এসব শুনে রাজুর সৎমা আরো অনেক জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্না করতেছে, সাথে রাজুও। বাকি ঘটনা দেখতে পারবেন পার্ট 2 তে। আর পার্ট 2 দেখতে চাইলে 10,000 লাইক এবং 1000 কমেন্ট কমপ্লিট করতে হবে, তাহলে আমরা খুব দ্রুত গতিতে পার্ট 2 নিয়ে চলে আসবো। আপনাদের রেসপন্স না পেলে ভিডিও বানিয়ে কি লাভ? তাই গাইস আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।